আসছে পৌষ পূর্ণিমা 2025 সাল, অর্থাৎ চলতি বছরের সর্বপ্রথম পূর্ণিমা এই পৌষ পূর্ণিমা। পৌষ পূর্ণিমা প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে তার বিশেষ ফল পাওয়া যায় এবং মনস্কামনা সহজে পূরণ করেন ভগবান বিষ্ণু। এদিন দেবী লক্ষ্মীরও আরাধনা করা হয়। মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের পুজো করার মুহূর্ত কতক্ষণে, পূর্ণিমা কখন লাগবে, কখন ছাড়বে, কখনই বা দান ধ্যান এবং স্নানের সময়, আসুন এবার সেগুলি জেনে নেওয়া যাক। তারপর এই পৌষ পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে আজকের এই ভিডিওতে জানব। এছাড়াও আজকের দিনে অর্থাৎ এই পৌষ পূর্ণিমার দিনে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় সেগুলি বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও জানতে এবং বুঝতে পারে 2025 সালের সর্বপ্রথম পূর্ণিমার সময়সূচি এবং মাহাত্ম্য সম্পর্কে। এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের আরাধনা করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পরে ঠাকুর ঘরে বা কোনো মন্দিরে গিয়ে শ্রীহরি নারায়ণ এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায়। আজকের দিনটি শ্রীহরি নারায়ণের আরাধনা করার এক বিশেষ দিন। পূর্ণিমার দিন শ্রীহরি নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীরও আরাধনা করা হয়। তাই আজ যেহেতু বছরের প্রথম পূর্ণিমা, তাই অবশ্যই এই পূর্ণিমাতে দেবী লক্ষ্মীরও আরাধনা করতে ভুলবেন না। এর সাথে সাথে অবশ্যই আজকের দিনে একটা ঘিয়ের প্রদীপ দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলন করুন। এটি করলে দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণ অতি প্রসন্ন হন। এদিন আপনি বাড়িতে শ্রী সত্যনারায়ণের পূজা করতে পারেন। পুরোহিত দিয়ে পুজো করান শ্রী সত্যনারায়ণের। এটি করলে আপনার পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে যাবে। এছাড়াও আপনার বাড়িতে কেউ কোনো খারাপ কাজ বা খারাপ নজর লাগবে না আপনার বাড়িতে এবং নানা রকমের সংকট কেটে যাবে সহজে। তো চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালের সর্বপ্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমার সময়সূচি সম্পর্কে। এবার পৌষ পূর্ণিমা সোমবার দিন পড়তে চলেছে, যা খুবই বিশেষ বলে মনে করা হয়েছে শাস্ত্রে। সোমবার হলো চন্দ্রের দিন। সন্ধ্যায় চাঁদকে অর্ঘ্য উৎসর্গ করার পর পূর্ণিমার উপবাস ভঙ্গ করা হয়। এবার পৌষ পূর্ণিমার দিন থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হচ্ছে। আসুন জেনে নিই এবছর পৌষ পূর্ণিমা কবে, 13 না 14 জানুয়ারি। পৌষ পূর্ণিমার তারিখ 13 জানুয়ারি 2025 সালে। এই দিন থেকেই মহাকুম্ভ শুরু হবে। এই দিন চন্দ্রোদয়ের সময় বিকেল 5টা 4 মিনিট। পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি 13 জানুয়ারি 2025 সাল ভোর 5টা 3 মিনিট থেকে শুরু হচ্ছে, যা 14 জানুয়ারি 2025 ভোর 3টে 56 মিনিটে শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল পৌষ পূর্ণিমার সময়সূচি সম্পর্কে কিছু আলোচনা। এবার আমরা জানব পৌষ পূর্ণিমার বিশেষ দিনে কোন কাজগুলি করা উচিত। শাস্ত্র অনুসারে বলা হয়েছে পৌষ পূর্ণিমার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরার। এই দিন দেবী লক্ষ্মীকে হলুদের তিলক লাগান এবং তাকে ধূপ এবং প্রদীপ অবশ্যই দেখান। পৌষ পূর্ণিমার দিন কিছু টাকার উপর হলুদ লাগিয়ে দেবী লক্ষ্মীর শ্রীচরণে অর্পণ করলে টাকা পয়সার কোনো কমি থাকে না। হাতে আসে প্রচুর টাকা এবং সারাটা বছর
ধন সমৃদ্ধিতে ভরে থাকে সেই পরিবার। তাই অবশ্যই এই পৌষ পূর্ণিমার দিনে আপনি আপনার বাড়িতে থাকা লক্ষ্মী দেবীর সামনে কিছু টাকাকে নিয়ে তাতে হলুদ মাখিয়ে আপনি শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রীচরণে অর্পণ করুন এবং পরের দিন তা তুলে নিয়ে আপনার বাড়ির আলমারিতে রাখুন। এই উপায় গ্রহণ করলে ঘরে আর্থিক সমস্যা দূর হয়, অভাব অনটন দারিদ্রতা সেই বাড়িতে কখনোই পৌঁছায় না। পৌষ পূর্ণিমার দিন স্নান সেরে অবশ্যই শ্রীহরি নারায়ণের সাথে সাথে আপনি মধুসূদনের আরাধনা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, আজকের দিনে যে ব্যক্তি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শ্রী মধুসূদনের আরাধনা করতে পারেন তিনি মৃত্যুর পর স্বর্গে যেতে পারেন। তাই অবশ্যই আপনি আজকের দিনে স্নান সেরে শুদ্ধ হয়ে ভগবান মধুসূদনের আরাধনা করুন এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আজকের দিনে অর্থাৎ পৌষ পূর্ণিমার দিনে বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ বা মহামৃত্যুঞ্জয় জপ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এটি করলে বিশেষ ফল পাওয়া যাবে। আর এটি যেহেতু সোমবার দিন পড়েছে, তাই এদিন মহাদেবের নাম জপও আপনি করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে বিশেষ ফল লাভ করা যায় আজকের দিনে। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বারবার জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। আজকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণের অষ্টোত্তর শতনাম বা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে ভুলবেন না। বাড়িতে যদি আপনার গীতা থেকে থাকে তাহলে সম্ভব হলে আজকের দিনে গীতার একটা শ্লোকও আপনি পড়ার চেষ্টা করুন। এটি করলে বহুগুণ ফল লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই ভিখারিদের তাড়িয়ে না দিয়ে তাদের কিছু দেওয়ার চেষ্টা করুন। অন্ন বস্ত্র যা কিছু আপনি পারবেন আজকের দিনে সেই সব ভিখারি বা গরিবদের দান করুন। ভিক্ষুকদের আজকের দিনে দান করলে শ্রীহরির কৃপা অনায়াসে লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণকে সিন্নি ভোগ নিবেদন করুন। সত্যনারায়ণের সিন্নি ভোগ অতি প্রিয়, তাই অবশ্যই আজকের দিনে একটু করে হলেও সিন্নি ভোগ নিবেদন করার চেষ্টা করুন। বাড়িতে লাড্ডু গোপাল থাকলে অবশ্যই গোপাল সোনাকে মাখন এবং মিছরির ভোগ নিবেদন করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই পৌষ পূর্ণিমার দিনে অবশ্যই এই কাজগুলি করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।